নমস্কার। জুলাই মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। প্রথমেই দেখে নিই গোচর বা সঞ্চার অবস্থায় কোন কোন গ্রহের কি অবস্থান থাকছে এই জুলাই মাসে। এই মাসে তিনটি গ্রহের সঞ্চার আমরা দেখব, মঙ্গল, বুধ এবং শুক্রের। এছাড়াও রবির সঞ্চার কিন্তু হচ্ছে। মেষ রাশির ঘর পরিত্যাগ করে 12ই জুলাই মঙ্গল আসছে বৃষ রাশির ঘরে। 6 তারিখ পর্যন্ত শুক্র থাকছে মিথুন রাশিতে। মিথুন রাশি পরিত্যাগ করে জুলাইয়ের 7 তারিখে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে। একদম 18 তারিখ পর্যন্ত বুধ যেখানে ছিল অর্থাৎ কর্কট রাশির ঘরে, পরে বুধ 19 তারিখে সিংহের ঘরে অবস্থান করবে। 16 তারিখে মিথুনের ঘর পরিত্যাগ করে রবি কর্কটের ঘরে প্রবেশ করছে। আর অলরেডি আপনারা জেনে গেছেন 30শে জুন 2024-এ 5 মাসের জন্য শনি তার নিজের ঘর কুম্ভ রাশির ঘর বক্রগতিতে সঞ্চার করছে। অলরেডি সেই ভিডিও কিন্তু চলে এসেছে 12টি রাশি লগ্ন যাদের আছে। এখনো যারা সেই ভিডিও দেখে উঠতে পারেননি, অনুরোধ থাকলো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন। 1 বছরের জন্য বৃষ রাশির ঘরেই বৃহস্পতি আছে। আর রাহু আছে জোডিয়াকের দ্বাদশ ঘর, অর্থাৎ যেটা বৃহস্পতির ঘর, মীন রাশির ঘরে। আর কেতু আছে কন্যা রাশির ঘরে। শুক্র কিন্তু পুনরায় কর্কট রাশির ঘর পরিত্যাগ করে 31শে জুলাই শুক্র অবস্থান করছে সিংহ রাশির ঘরে। এই অনুষ্ঠানটি সম্পূর্ণ মুন সাইন ধরে করা হচ্ছে, তাই রাশিকে সর্বদাই আপনারা ফার্স্ট প্রেফারেন্স দেবেন। এবার চলুন যাদের তুলা রাশি বা যাদের তুলা লগ্ন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। তুলা রাশি হচ্ছে বায়ুতত্ত্বের চর রাশি, অধিপতি হচ্ছে শুক্র। বারবার বলে থাকি শুক্র আমাদের ল্যাভিশরি লাইফকে লিড করতে সাহায্য করে। শৌখিনতা, প্রেম, রিলেশনশিপ, বন্ডিং, আশা, ইচ্ছে পূরণের যে জায়গা শুক্র দেয়। শুক্র হলো গুরু এবং দ্বৈতাচার্য। শুক্রের কাছে আছে রোগ নিরাময়ের রাস্তা। প্রতিটি জায়গা আমি আপনাকে বলবো, একে একে পুরো অনুষ্ঠানটা দেখার চেষ্টা করুন। যারা এখনো নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। বারবার একটা কথা বলছি, এই মাসে যে গোচরগুলো যেগুলো যেভাবে হবে সেখানে দেখা যাচ্ছে শারীরিক দিকটা কিন্তু অনেকটাই আপনার ভালো হবে। তবে একটা কথা বারবার বলছি, মঙ্গল আপনার সপ্তমপতি এবং সেই মঙ্গল অষ্টমে গিয়ে 12 তারিখ থেকে বৃহস্পতির সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে। সেখানে কিছু ক্ষেত্রে পরিবারে যারা গুরুজন আছে, যারা একটু এজেড পার্সন আছে, তাদের দিকে লক্ষ্য রাখুন। কারণ হঠাৎ করে কি হতে পারে সেখানে তাদের একটু শারীরিক দিকটা নিয়ে আপনার একটু দুশ্চিন্তা বাড়তে পারে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার রোগ নিরাময় বা স্বাস্থ্যের জায়গা থেকে যেটুকু ব্যয় হওয়ার হবে কিন্তু আপনার ওই জায়গাটা আস্তে আস্তে ঠিকঠাক হতে শুরুও করবে। দেখুন, এডুকেশনের জায়গা থেকে প্রথমে বলতে গেলে অবশ্যই শিক্ষার্থী এবং বিদ্যার্থীদের জন্য সময়টা খুবই ভালো আছে। আপনার চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি সে কিন্তু নিজের ঘরে স্বয়ং বসে আছে। শনি কিন্তু পঞ্চমে বসে আছে মূল ত্রিকোণে এবং বক্রগতিতে শনি কিন্তু সঞ্চার করবে 30 তারিখ অর্থাৎ 30শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 পর্যন্ত। অলরেডি আপনার রাশি লগ্ন অনুসারে কি আছে, এই শনির প্রভাবটা কেমন চলবে বক্রগতিতে যখন সঞ্চার করবে শনি, সেই ভিডিও আছে। অনুরোধ থাকলো অবশ্যই এখনো যারা দেখেননি তারা অবশ্যই আপনারা এই ভিডিও দেখে নিতে পারেন। এবার বিদ্যার্থীদের জন্য সুযোগ সুবিধা বাড়বে, কিন্তু মনে রাখতে হবে ল্যাথার্জি ভাব, অলসতা ভাব, কিছু ক্ষেত্রে শারীরিক জায়গা বিশেষ করে বলছি কিছু গোলযোগ, কিছু সমস্যা কিন্তু আসতে পারে। সেখানে কিন্তু একটু সজাগ সচেতন থাকবেন। মনোযোগ যেন ভালো থাকে, ফোকাস যেন আপনার ঠিক থাকে, লক্ষ্যে আপনি স্থির থাকুন, আপনার সফলতা আসবে। যারা কর্মপ্রার্থী আছেন, নতুন কর্মের জন্য সন্ধান করছেন, চাকরি প্রার্থী যারা আছেন তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা থাকছে। কর্পোরেট সেক্টর, ব্যাংকিং সেক্টরে যারা আছেন তাদের জন্য সব থেকে ভালো সময়। যারা টেকনিক্যাল লাইনের মানুষ আছেন, যারা অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজকর্ম করছেন, কারিগরি বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে কাজকর্ম করছেন, যারা প্রপার্টির কেনাবেচার লেনদেনের কাজকর্ম করছেন, যারা গাড়ির বিজনেসে আছেন, অটো পেয়ার পার্টসের সঙ্গে যুক্ত আছেন, যারা শোরুম চালান বা অটো পেয়ার পার্টসের ওপর কাজকর্ম, যারা কারিগর আছেন, মেকানিক আছেন, তাদের জন্য কিন্তু সময়গুলো কিন্তু খুব ভালো। যারা শিল্প সাংস্কৃতিক জগতের মানুষ, শৌখিন দ্রব্যের ওপরে ব্যবসা বাণিজ্য বা আপনি যদি নিজে সেই জিনিসগুলো প্রোডাকশন করছেন, এই জায়গাগুলো ভালো। ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য সময় খুবই ভালো। অভিনয় জগৎ, সঙ্গীত শিল্পী, যারা বাচক শিল্পী, শিক্ষা সাংস্কৃতিক জগৎ, সার্বিকভাবে বলা যেতে পারে শুক্র যেগুলোকে ইন্ডিকেট করে সেই জায়গাগুলো কিন্তু এই সময় আপনার ভালো হবে। খাদ্য, ফুড, ট্র্যাভেল,
যারা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকছেন, যারা ব্লগিং করছেন, যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজকর্ম করছেন, তাদের জন্য কিন্তু সময় খুবই ভালো। যারা স্বর্ণ অলংকার গ্রহ রত্ন সামগ্রিকের ওপরে বিজনেস বা যারা জ্যোতিষ শাস্ত্র কনসালটেন্ট হিসাবে যারা চিকিৎসা ওকালতি ডাক্তারি এগুলো নিয়ে কাজকর্ম করেন, যারা প্যাথোলজি চালাচ্ছেন, তাদের জন্য কিন্তু সময় ভালো। এক কথায় বলতে গেলে শুক্র যেগুলোকে দেখে, যে যে পোর্শনগুলোকে দেখছে, এই সময় কিন্তু আপনার কর্মের এই জায়গাগুলো কিন্তু ভালো হবে। বিজনেস এবং একাধিকভাবে যারা স্বাধীন পেশায় আছেন তাদের জন্য যেমন ভালো, যারা কর্মে আছেন বা নতুন কর্মের সন্ধান করছেন তারাও কিন্তু সুযোগ সুবিধা পেতে চলেছেন। ওয়েলথের জায়গাটা যদি বলি, তাহলে অবশ্যই ওয়েলথের জায়গাটা একটু আপনার ব্যয় আছে এই মাসে, কোনো না কোনোভাবে কিছু কিছু ক্ষেত্রে আপনি ব্যয় যতটা পারবেন চেষ্টা করুন কমানোর, কারণ ব্যয়টা কিন্তু এই মাসে এই সময় কিন্তু আপনার হয়ে যেতে পারে। তাই দেখে বুঝে ব্যয় যদি সামলাতে না পারেন, লাস্টে গিয়ে 20 তারিখের পরে অর্থাৎ জুলাইয়ের 20 তারিখের পর থেকে দেখা যাবে কিছুটা আপনার ক্রাইসিস আসতে পারে, অর্থাৎ সেভিংসের ওপরে কিছুটা হাত পড়তে পারে, তাই সেদিকে নজর রাখুন। ফ্যামিলি এবং রিলেশনশিপের জায়গায় যদি দেখি, তাহলে বলতে গেলে ফ্যামিলির সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে, ফ্যামিলির আপনি সাপোর্ট পাবেন, গুরুজনের ব্লেসিং আশীর্বাদ আপনি পাবেন। আধ্যাত্মিক স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এই সময় কিন্তু অবশ্যই আপনার বাড়বে। আপনি কোনো ধর্মীয় স্থান তীর্থস্থান ভ্রমণ যেমন করবেন, সেখানে গুরুর আশীর্বাদ বা ব্লেসিং কিন্তু আপনি পাবেন। পিতামাতার সঙ্গে আপনার সম্পর্ক, পরিবারের সঙ্গে সম্পর্ক আপনার ভালো থাকবে। কোনো মামলা মোকদ্দমা ঝামেলা অশান্তির মধ্যে আছেন, কোর্ট কাছারির কেসে আপনি জড়িয়ে আছেন, আমি বলবো এই অন্তত মাসটা একটু পারলে ডিলে করুন বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। পারলে আইন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিয়ে পরবর্তী সময়ে অন্তত এই মাস পেরিয়ে যাওয়ার পরে আপনি যোগাযোগ করুন। সম্পর্কের মধ্যে আছেন, প্রেম প্রীতি রিলেশনশিপ বন্ধুত্বর জায়গায় আছেন, আগামী দিনে ভাবছেন কি হবে কি করব, আমি বারবার বলছি এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে। কিছু ক্ষেত্রে নতুন প্রেম প্রীতি সম্পর্কও কিন্তু আসতে পারে। মাঙ্গলিক শুভকর্ম, নতুন অতিথির আগমন, এই জায়গাগুলো ভালো। যারা সন্তান নেবেন মনে করছেন তাদের ক্ষেত্রেও ভালো, যারা বিবাহ করবেন আগামী দিনে যোগাযোগ কিন্তু অবশ্যই বাড়তে চলেছে। এক কথায় সময় কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জন্য অবশ্যই কিন্তু ভালো আছে। জুলাই মাস আপনাদের ক্ষেত্রে অনেক শুভবার্তা, অনেক অপরচুনিটিস কিন্তু আনছে। কর্মের যোগাযোগ বাড়বে, অর্থনৈতিক জায়গা আপনার শ্রীবৃদ্ধি হবে। অবস্ট্যাকলের মধ্যে একটাই কথা বলছি, কিছু জিনিস হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। ইলেকট্রনিক্স গেজেট এই জায়গাগুলো কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 2 এবং 6 সংখ্যা, সাদা নীল রং আপনি ব্যবহার করুন। আপনার ক্ষেত্রে শুভ বার সোমবার শুক্রবার। প্রতিদিন অবশ্যই হনুমান চালিসাটা এই সময় কিন্তু আপনি পাঠ করতে ভুলবেন না। পাশাপাশি প্রতি শুক্র এবং শনিবার কিন্তু পারলে একটি মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেবেন, আর প্রদীপটা আপনি দক্ষিণ দিকে মুখ করে, বাড়ির সদর দরজা বা মেন গেটের দক্ষিণ দিকে মুখ করে আপনি দিয়ে দেবেন। শুক্রবার এবং শনিবার এই কাজটা পরপর করবেন, প্রতি সপ্তাহে করতে থাকুন। এই জায়গাটা আপনার অনেকটাই বাস্তুর জন্য ভালো হবে। আমি যে উপায়টা বললাম সেটা আপনি করুন এবং আপনার ভেতরে পজিটিভ এনার্জি বাড়বে। যারা কোনো লেনদেন করছেন কিন্তু সেখানে বারবার টাকা আটকে যাচ্ছে, আপনি কোনো জায়গা থেকে ফিনান্সিয়াল জায়গা থেকে লসে আছেন, লসে রান করছেন, টাকা পয়সা আপনি পাচ্ছেন না, বকেয়া টাকা আপনার হাতে আসছে না, বা আপনি কোনো আপনি লোন করবেন সেটা আপনি পাচ্ছেন না, কোনো বাড়ি কেনা বেচা বা কোনো বাড়িতে ইনভেস্টমেন্ট করবেন, কোনো কিছু ল্যান্ড প্রপার্টি করবেন, সেখানে ঝামেলা অশান্তিতে আছেন, এগুলো সবটুকুই আমি বললাম। এই উপায় দুটো আপনি করুন। একটা হলো হনুমান চালিসাটা পাঠ করতে ভুলবেন না, আর শনিবারটা পারলে অবশ্যই আপনি সাত্বিকভাবে চলার চেষ্টা করুন। বাঁ হাতে একটি কালো বা নীল রঙের ধাগা বাঁ হাতে বা বাঁ পায়ে আপনি কিন্তু বেঁধে রাখতে পারেন, আপনি ছেলে হন বা মেয়ে হন। ঠিক আছে, এই উপায়গুলো আপনি করবেন, আর অবশ্যই প্রদীপটা কিন্তু জ্বালাতে ভুলবেন না। আর আরেকটাও কথা বলে রাখি, যারা আরেকটু বেশি, বিশেষ করে যারা সময় পাবেন, হ্যাঁ সবাই তো সময় একই রকম পান তা নয়, হ্যাঁ, কারণ দিনটা শুরু হচ্ছে একদম আপনাকে কর্ম নিয়ে ব্যস্ত হতে হচ্ছে এবং রাতে ফিরে আপনি আবার সেই ঘুমাতে যাচ্ছেন। সারাদিনের একটা জার্নি আপনাকে সবসময় মাথার মধ্যে চলতে থাকে। কিন্তু যারা একটু সময় পাবেন, নবগ্রহ স্তোত্রমটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, অন্তত আপনি সপ্তাহে 1 দিন করুন, 2 দিন করুন, আপনি চেষ্টা করুন। যদি প্রতিদিন সম্ভব হয় আমি তো বলবো ভালো, নাহলে অন্তত সপ্তাহে 1 দিন করারও চেষ্টা করুন। নবগ্রহ স্তোত্রমটা হচ্ছে 9টা গ্রহের যে পুরোপুরি মন্ত্রটা থাকছে, রবি দিয়ে শুরু হচ্ছে, কেতু দিয়ে শেষ হচ্ছে। দেখুন ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন, একবারই মন্ত্রটা আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরাবেন। আর অবশ্যই আমি বলি শ্বেত চন্দন এই সময় স্পর্শ করুন, কারণ রাহু এবং কেতু যদি আপনার খুব বাড়াবাড়ি করছে না, তাহলে ড্রাগনস হেড এবং ড্রাগনস টেল বলা হয়ে থাকে। রাহু মাথা আর কেতু হচ্ছে তার ধরের অংশটা। এটাকে কিন্তু পৌরাণিক আমাদের নিয়ম বা বিধিতে আমরা সমুদ্র মন্থনে সেই কাহিনী পেয়েছি, যে যেখানে ওই বিষ কিভাবে অমৃত
পরিণত হলো এবং দেবাদিদেব মহাদেবের কৃপা। হ্যাঁ, আরেকটা কথা বলছি, যারা অবশ্যই মহাদেবের পুজো অর্চনা করছেন, দেবাদিদেব মহাদেব শিবকে উপাসনা করছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো আছে। হনুমান চালিসাও কিন্তু আপনি পাশাপাশি পাঠ করুন, শনির ভালো প্রভাব আপনি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন আর প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।